এটি বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নে ইসলামকে বিজয় করার নির্বাচন। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের আবির্ভাব হবে কিনা সেই প্রশ্নে ফ্যাসিবাদকে জীবন্ত কবর দেওয়ার, চিরতরে কবর দেওয়ার নির্বাচন। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামকে বিজয় করার চ্যালেঞ্জ নিয়ে এই ময়দানে কাজ করার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির স্রোতের বিপরীতে জমিনে টিকে থাকা ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা ইসলাম বিজয়ের স্বপ্ন বিভোর, সেই ছাত্র কাফেলার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই সংগঠন শুরু থেকে হাজারো বাধার সম্মুখীন হয়েছে। অর্থনৈতিক অঙ্গনে যিনি ভূমিকা পালন করছিলেন, অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আমাদের শহীদ মীর কাসেম আলীকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের চোখের সামনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের মুখে আমরা শুনেছি, আমরা আমাদের শহীদদের রেখে যাওয়া এই ময়দানে ইসলামের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই জমিন আমরা যোগদান দিতে প্রস্তুত রয়েছি। আজকে ইসলামী ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হতো, সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামীকে মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির কলমার পতাকা উড্ডীন করেছে ইনশাআল্লাহ। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে কলমার পতাকা উঠছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইটের উপর ইট দিয়ে, ইটের উপর মাথা রেখে ইট দিয়ে তেতলে দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামের পতাকা উঠছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরো যত নির্বাচন হবে আজকে তারা হারার বইয়া সেই নির্বাচনী খেলা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিনে শহীদের রক্ত যারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মাটিতে আমরা ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ। আর স্বপ্নের যে যাত্রা শুরু করেছিল আজকে বাংলাদেশের সমস্ত অঙ্গনে তাদের ম্যান পাওয়ার তারা তৈরি করেছে। আজকে আমির জামাত থেকে শুরু করে আমাদের একেবারে লোয়ার লেভেলে আমরা যারা আজকে প্রার্থী হয়েছি আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরের প্রোডাক্ট, ঠিক কিনা? আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, ইসলামী ছাত্র শিবির আমাদেরকে খেলার মাঠ থেকে ধরে এনে আমাদেরকে এই পথে এনেছে। ইসলামী ছাত্র শিবির যদি না হতো আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম আমরা নিজেরাও জানি না। তো ইসলামী ছাত্র শিবির আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করেছে। সম্মানিত ভাইরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্বাচন। এটি বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নে ইসলামকে বিজয় করার নির্বাচন। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের আবির্ভাব হবে কিনা সেই প্রশ্নে ফ্যাসিবাদকে জীবন্ত কবর দেওয়ার, চিরতরে কবর দেওয়ার নির্বাচন। সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির মুখ্য ভূমিকা পালন করে দাড়িপাল্লা মার্কাকে বিজয় করে এদেশের বঞ্চিত, লাঞ্ছিত, ক্ষুধা, দারিদ্র্যের, বেকারত্বের অভিশাপে জর্জরিত এই জাতিকে মুক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবির সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করে বিজয়ের ছিনিয়ে আনার কাফেলার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমি আজকে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ইনশাআল্লাহ আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যদি দৃঢ় হস্তে, দৃঢ় পদে এই ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। যেই স্বপ্ন আমরা লালন করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটি জেলায় জেলায় কলমার পতাকা বিজয় নিয়ে দাড়িপাল্লা মার্কাকে বিজয় করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ।